তো কাহিনী হচ্ছে আজকে আমাদের লুকাকু গ্যাং নিয়ে আমরা চলে যাচ্ছি কালাভুনার টানে রাজশাহীতে। তোমাদের সাথে আমিও যাব। কেন জানি না। যেহেতু জানেন না তাহলে আর নিয়ে যাব না, যান দূর হন। তারপরেও যদি খুব বেশি যাইতে মন যায় তাহলে নিজের টাকা দিয়ে যান। এখন তো আমার আর কথাই বলতে মন যাচ্ছে না, কি করব আমি এখন? বলো বাবাজি। হ্যাঁ বলো না ভাইয়া। ভাই এমন একটা সাইডে বসে আছি, পুরাই রিস্কি একটা জায়গা। এই যে অটোর ভিতরের অবস্থা, কি সুন্দর। হ্যাঁ বললেই হলো সুন্দর। শখ থেমে যাচ্ছে আমাদের, গরমে অবস্থা খারাপ, আর বলছে সুন্দর। বলবো না। আরে মোশারফ ভাই বলতেছি কাহিনী হচ্ছে এই মুহূর্তে আমরা গরিবের বিমানে উঠতে উঠতে কালাভুনার টানে চলে যাচ্ছি রাজশাহীতে। দেখা হচ্ছে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। তো এরপর নদী নালা পার করে আমরা চলে আসি আব্দুলপুর রেলওয়ে জংশনে। তারপরে আর কি বলবো, আপনি বোঝেন না মিয়া, যে ট্রেনে যাবো টিকিট কাটা লাগবে। যাই হোক, এরপর আমরা টিকিট কাটি। আমি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি বোঝার জন্য। বাট ভাই কথাটা একটু নরম গলায় বললেও পারতেন। কি করলি তুই? বাবা আমি 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 কিছু বলি নাই তো ভাই, আমার ট্রেন চলে আসছে, আমি চলে যাই। যাই হোক, স্টেশনে চলে আসছি। বামে তাকাইলাম ট্রেন নাই, ডানে তাকাইলাম ট্রেন নাই। চা বানাই নিলাম, কাপে চুমু দিলাম, ট্রেন চলে আসছে। আমি জানি তো ভাই, আমার খাওয়া কারোই সহ্য হয় না, ফ্যামিলিরও হয় না, আমার ফ্যান ফলোয়ারও হয় না, আবার ট্রেনেরও হচ্ছে না। এই যে দেখেন তারা খাচ্ছে, কিছুই হচ্ছে না, ট্রেনও আসতেছে না, কিছুই হচ্ছে না। বাট আমি চুমুক দিছি আর বরেন্দ্র এক্সপ্রেস চলে আসছে। সবই সম্ভব ভাই, সবই সম্ভব। যাই হোক, আমরা বরেন্দ্র এক্সপ্রেসে যাব না, আমরা যাব আন্তনগর মধুমতি এক্সপ্রেসে, যেটা ঢাকা থেকে আসতেছে। ট্রেনের যেহেতু খবর হয় নাই, তাই লেমন ড্রিঙ্কসে চুমু দিলাম, চলে আসছে ট্রেন। টাইম অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ধূমকেতু এক্সপ্রেস চলে আসছে। এই যে ঢাকা থেকে ছেড়ে চলে আসছে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। এটাতে আজকে আমরা যাবো রাজশাহীতে। তো আমাদের বগির নাম্বার হচ্ছে ট, আমরা কোনোটাই খুঁজতেছি। নিও ওই পাশে মনে হয় ট। সঠিক বলেছেন। হ্যাঁ ভাই, আমি জানি আমি সঠিক বলেছি। এমনি তো আমি ভুলভাল কথা বলতে পারি না, বাট মাঝে মাঝে ভিডিওর মধ্যে মজা করে বলি। ওইটা নিয়ে কেউ আবার ভুলভাল বুঝিয়েন না, তাহলে ভাই জীবন যুদ্ধে কয়েক ধাপ পিছিয়ে যাব। ওকে। যাই হোক, এই হচ্ছে মধুমতির ভিতরের অবস্থা। আর এই যে আমি আপনাদের রকি ভাই, এক কথায় আজকের দিনটার জন্য সিদ্ধ হওয়া মানব, মানে আগুন পানি ছাড়াই সিদ্ধ হয়ে গেছিলাম। আর বাদ বাকিদের অবস্থা তো আরো না। তাহলে সিট না পাই অনুভূতি কেমন হচ্ছে? আর কি বলবো, দুঃখের কথা ভাই, পরে অনুভূতি নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কি সুন্দর। আপনারা যে যতই সুন্দর বলেন না কেন, এই ঘষেটি বেগম মুখ ভেঙসি মারবেই। আব্দুলপুর থেকে ট্রেন ছাড়ার পর নন স্টপ হয়ে আমরা চলে আসি আড়ানি রেলওয়ে স্টেশনে। 3 জনের সিট, আমরা বসছি 4 জন। এমন একটি ট্রেনে উঠছি ভাই, যেই ট্রেন তার কোচের মধ্যে বিমানের ছোঁয়া দিয়ে ফুললি নন স্টপ হয়ে চলে আসছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। অবশেষে আমরা চলে আসছি কালাভুনার টানে রাজশাহী শহরে। এই যে ফাইনালি আমরা নামবো। এই পাশে হচ্ছে যে বরেন্দ্র দাঁড়ায় আছে।